হ্যালো বন্ধুরা, এইচটিএমএল এর ক্লাস তোমরা বুঝতে পারছো আমি স্টার্ট করতে চলেছি। তো আমি নেক্সট প্রিভিয়াস যে আমার ভিডিও আছে সেখানে আমি বেসিক হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়েব পেজ এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা সোজা এইচটিএমএল এ চলে যাব। তো এইচটিএমএল এ ডিসকাশন করার আগে আমি একটা কথা বলে নিই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি ভালো লেগে থাকে, তাহলে এটা আরও 5 জনকে শেয়ার করবে। অনেক স্টুডেন্ট আছে যারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বেসিক টু একদম বাচ্চাদের মতো শিখতে চায়, অনেক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট টু অ্যাডভান্স শিখতে চায়। তো তাদের কাছে ডেফিনেটলি শেয়ার করবে। আমি এমনভাবে তোমাদেরকে শেখাবো বাচ্চা থেকে বয়স্ক সবাই ইজিলি শিখতে পারবে এবং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে। তো আমার টিউটোরিয়ালগুলো ডেফিনেটলি তোমরা ফলো করবে, আর ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আমি তোমাদের জন্য নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, এই চ্যানেলটা। তো দেখো, আমি সময়টা নষ্ট না করে সোজাসুজি আমি কাজে চলে যাই। সর্বপ্রথমে যেটা আমাকে করতে হবে সেটার জন্য আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় তোমরা বেসিক্যালি নিশ্চয়ই জানো। তো আমি এখানে জাস্ট একটা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ইউটিউব ক্লাস নামে। তোমরা যে কোনো নাম দিতে পারো, ক্লাস বলে দিতে পারো। ইউটিউব ক্লাস নামে আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, যখন আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটাকে আমি কল করব। এবার আমি একটা কথা বলে রাখি, এইচটিএমএল কোড করার জন্য যে কোনো টেক্সট এডিটর তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল। তো আমি তোমাদের সাজেস্ট করব যে ভিএস কোড হলো সবচেয়ে পপুলার, কারণ এটা ইন্ডাস্ট্রিয়ালে কাজ হয় বেশি। ওকে, তো ইন্ডাস্ট্রিয়ালে ম্যাক্সিমাম ভিএস কোডের সাহায্যেই আমাদের কোডটাকে ইউজ করা হয়। তো দেখো, বেসিক্যালি আমি কি করব, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এবার আমি কি করব, এই ফোল্ডারটাকে আমি ওপেন উইথ ভিএস কোড গেলাম। ওকে, ওপেন উইথ ভিএস কোড যাওয়ার পর দেখবে আমার ফোল্ডারটা এখানে ক্রিয়েট হয়েছে এবং এখানে আমার চলে এসেছে। এবার আমার কাজ হবে যে আমি তো ফোল্ডার ক্রিয়েট করেছি, বাট এইচটিএমএল ফাইল আমি ক্রিয়েট কিভাবে করব। এটা খুবই সহজ। আমি সোজাসুজি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনটা শেয়ার আছে। এখানে দেখো ইউটিউব ক্লাস নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, ফোল্ডারে আমি ক্লিক করলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ ফাইল ক্রিয়েট করার জন্য আমাকে দেখো এখানে ভিএস করে যে অপশানটা আছে সেটা হলো নিউ ফাইল। এখানে ফোল্ডার এখান থেকেও ক্রিয়েট করতে পারো, নিউ ফোল্ডার। তো আমার এখন দরকার যেটা সেটা হলো এইচটিএমএল এর একটা ফাইল। তো সেই জন্য আমি কি করব, ফাইল আইকনে ক্লিক করলাম। এখানে আমি জাস্ট একটা ইন্ডেক্স পেজ নামে দিয়ে দিলাম, ইন্ডেক্স পেজ দিয়ে দিলাম, ইন্ডেক্স পেজ নামে দিয়ে দিলাম। অথচ আমি একটা কাজ করতে পারি, আমাদের ক্লাস 1 দিয়ে বলে দিই, সবচেয়ে আমাদের সুবিধা হবে, তাই তো? ক্লাস 1 .html ইজ ম্যান্ডেটারি। এটা হলো এক্সটেনশন, এটাই আমাদের ব্রাউজারকে প্রুভ করছে যে এটা হলো আমাদের এইচটিএমএল কোড আমরা লিখতে যাচ্ছি। এন্টার করে দেবো, আমার ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। যখনই এইচটিএমএল ফাইল ক্রিয়েট হবে তোমরা এখানে দেখতে পাবে স্টার পাবে, সেটা হলো কি, একটা হলো তোমার গ্রেটার দেন, একটা হলো লেস দেন, ঠিক আছে? তো এই দিয়ে আমাদের যে একটা আইকন তোমরা দেখতে পাচ্ছ, এই দিয়ে আমাদের ক্লাস মানে হলো এটা যে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এইচটিএমএল এর। ওকে, এবার দেখো আমাকে যেটা করতে হবে, এই ফাইলের যখনই আমি এন্টার করলাম, এন্টার করার পরে দেখো এখানে আমি কোডগুলোর স্ট্রাকচার আমি কিভাবে লিখব। স্ট্রাকচার লেখার আগে ভিএস কোড আমি এই কারণে তোমাদের সাজেস্ট করলাম, এখানে অনেকটাই হেল্প তোমরা পেয়ে যাবে। দেখো, সাপোজ শিফট ওয়ান প্রেস যখনই করবে একটা বয়লার প্লেট চলে আসবে, ঠিক আছে? বয়লার প্লেট দ্যাট মিনস যখন শিফট 1 প্রেস করবে এখানে এক্সক্লেমেশন মার্ক চলে আসবে। সিঙ্গেল এক্সক্লেমেশন মার্ক তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে এন্টার করে দেবে। দেখবে এইচটিএমএল এর যে স্ট্রাকচার, যে বয়লার প্লেট, সেটা কিন্তু আমার এখানে অলরেডি চলে এসেছে। আমার দেখো, এবার আমরা বুঝবো যে এই ট্যাগের অ্যাকচুয়ালি কি ইউজেস আছে, ঠিক আছে? ডকুমেন্ট টাইপ লাইক ডক টাইপ এইচটিএমএল কি ইন্ডিকেট করছে, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কি ইন্ডিকেট করছে, হেড ক্লোজিং এখানে হচ্ছে, বডি এখানে স্টার্ট হচ্ছে, এগুলোর এভরি আমরা সিঙ্গেল মিনিংটা আমরা জানবো। তো সেটার জন্য দেখো সর্বপ্রথমে যেটা রয়েছে সেটা হলো ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল আমাদেরকে কি বোঝাচ্ছে? ডক টাইপ এইচটিএমএল আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা ডক টাইপ মানে এটা ডক টাইপ যেটা বোঝাচ্ছে সেটা হলো আমাদের ডকুমেন্ট টাইপ। অ্যাকচুয়ালি ডকুমেন্ট টাইপটা কি? ডক টাইপ এইচটিএমএল দ্যাট মিনস আমাদের যে ইন্ডিকেটটা করছে সেটা হলো আমরা এইচটিএমএল এর 5 ভার্সন ইউজ করছি। আমরা এইচটিএমএল এ কত ভার্সন ইউজ করছি সেটা আমাদের ইন্ডিকেট করছে কি, ডক টাইপ এইচটিএমএল। তো ডক টাইপ এইচটিএমএল কি ইন্ডিকেট করে? শুধুমাত্র আমাদের এইচটিএমএল এ কত ভার্সন ইউজ করছি, কোন ভার্সনটা ইউজ করছি সেটা আমাদেরকে বলে দিচ্ছে। এইচটিএমএল এ দেখো, এইচটিএমএল এ যেটা একটা ট্যাগ সেটা হলো রুট এলিমেন্ট, এটাকে বলা হয়। রুট এলিমেন্ট কেন বলা হয় সেটা আমরা পরে বলছি আস্তে আস্তে। এর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, ঠিক আছে? সেই জন্য এটা ল্যাঙ্গুয়েজ ইন এটা শর্টকাটে লেখা আছে। এবার দেখো এখানে আছে আমার হেড, স্টার্টিং হয়েছে এখানে,
ক্লোজিং হয়েছে এখানে। মেটা ট্যাগ হলো মেটা ইনফরমেশন থাকে, মেটা নেম ভিউ পোর্ট এটা আমাদের রেসপন্সিভের জন্য। তো এগুলো আমাদের এখন জেনে লাভ নেই, অনেক কনফিউজ হয়ে যাবে, এগুলো আমরা পরে ডিসকাশন করি। যেটা ডিসকাশন সেটা হলো টাইটেল। দেখো এখানে টাইটেল বলতে গেলে যখনই আমরা ব্রাউজারটাকে রান করব, ব্রাউজারের স্টার্টিংয়ে যে আমার ট্যাবে দেখবে একটা ছোট্ট করে, ফর এক্সাম্পল দেখো যখনই ফ্লিপকার্টটা ওপেন করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি একটু ডিসকাশন করে নিই তোমাদের সঙ্গে। টাইটেলটা কী জন্য আমাদের ইউজেস হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে লাইভে দেখাচ্ছি। ওকে, এবার দেখো প্রথমে ডিসকাশন করি হেড ট্যাগের মধ্যে কি থাকে। তার আগে দেখো এইচটিএমএলটা স্টার্টিং হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে। এটা কি? এটা হলো সবচেয়ে আমার বড় একটা ট্যাগ। এটা কি করে? এটা একটা কন্টেনার বলতে পারো, যে পুরো প্রজেক্টটাকে মানে পুরো ডকুমেন্টটাকে হোল্ড করে রাখছে কে? এইচটিএমএল। কেন? কারণ এইচটিএমএলটা এখানে আমার স্টার্টিং হয়েছে, একদম শেষে এন্ডিং হয়েছে, যত কন্টেন্ট সব আমরা এর মধ্যে লিখব। তো সেই জন্য আমাদের পুরো কন্টেন্টটাকে যে হোল্ড করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে রুট এলিমেন্ট। তো এইচটিএমএল ট্যাগকে অ্যানাদার যে নেমভাবে কল করা হয়, সেটা আমাদেরকে বলা যেতে পারে যে এইচটিএমএল ইজ ইকুয়াল টু আমাদের রুট এলিমেন্ট। ওকে, এবার দেখো হেড ট্যাগের কী কাজ। হেড ট্যাগে কিছুই না, যদি আমাদের কোনো স্টাইল ইউজ করতে হয়, কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়, যা কিছু আমাদের ফন্ট সেগুলো আমরা আগে আগে জানবো। এটা মাথায় রাখবে, কোনো ব্যাকএন্ডে যদি আমরা, ব্যাকএন্ডে নয় অ্যাকচুয়ালি, কোনো ফাইল যদি আমি লিঙ্ক আপ করতে চাই, তাহলে সেটা আমি হেড ট্যাগের মধ্যেই করব। তো এগুলো এটা এত জানার জরুরি দরকার নেই, এখন একটু বেসিক ওভারভিউ জেনে রাখো, আগে আগে যখন ক্লাস করবো আরও ক্ল্যারিটি তোমাদের হয়ে যাবে। শুধু একটা কথাই মনে রাখবে যে হেড ট্যাগের মধ্যে কী থাকে? মেটা ইনফরমেশন। মেটা ইনফরমেশন আমরা বুঝতে পারছো, মেটা ট্যাগের মধ্যে মেটা ইনফরমেশন থাকছে, সেটা আমাদের হেড ট্যাগের মধ্যে থাকছে। কেন হেড ট্যাগ? শুধু একটা আমি তোমাদেরকে ইজি ভাষায় বলে দিচ্ছি, সেটা হলো ফর এক্সাম্পল ধরে নাও যে এইচটিএমএল হলো আমার একটা দাদু। ওকে, এবার দাদুর হলো দুটো সন্তানকে, একটা হলো হেড আর একটা হলো বডি। ঠিক আছে, এবার দেখো দাদু কি করছে, দুটো ছেলেকে দায়িত্ব দিয়েছে যে সংসারটা পুরো তোরা চালিয়ে দে। ওকে, তো হেড মানে ধরে রাখো তোমার বাবা, আর বডি মানে ধরে রাখো তোমার কাকা। তোমার বাবা কি করছে? ব্যাংক অ্যাকাউন্ট সামলাচ্ছে, যেটা আমাদের পাবলিকের কাছে কত কার ব্যালেন্স আছে, ম্যানেজমেন্ট কিভাবে করছে, এগুলো কিন্তু পাবলিকের কাছে শো আপ হয় না, হাইড থাকে। ওকে, এবার দেখো আমার কাকাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? সে রেসপন্সিবিলিটি হলো যে আমার লাইক বাজার করবে, ম্যানেজমেন্ট করবে, যেটা আমার পাবলিকে দেখতে পাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, পাবলিকে দেখতে পাচ্ছে আমার কাকা বাজার করছে, আমার কাকা ম্যানেজমেন্ট করছে, এভরিথিং দেখতে পাচ্ছে। কিন্তু আমার বাবা কি করছে? আমার পুরো ব্যাংক অ্যাকাউন্টটাকে সামলাচ্ছে, লাইক কত টাকা দিতে হবে, কত টাকা ব্যাংকে রাখতে হবে, কত টাকা আমার ভাইকে দিতে হবে, এই যে এইগুলো আমার বাবা মেনটেন করছে। ওকে, কিন্তু দেখো একটা কথা মাথায় রাখবে, হেড ট্যাগ দ্যাট মিনস আমার বাবা। বাবা কী করছে? ব্যাকএন্ড সামলাচ্ছে, দ্যাট মিনস অ্যাকাউন্ট সামলাচ্ছে। অ্যাকাউন্ট কি কোনোদিনও পাবলিকের কাছে শো হয়? আমরা তো আমাদের ব্যাংক ব্যালেন্স হাইড করে রাখি, তাই না? তোমরা নিশ্চয়ই রাখো। তো সেই জন্য এটা আমাদের হাইড থাকে, এটা আমাদের কিন্তু ব্রাউজারে শো হয় না। আর বডির মধ্যে যেটা আমরা করি সেটা কিন্তু আমাদের ব্রাউজারে শো হয়, লাইক পাবলিক দেখতে পাই, ইউজার দেখতে পাই, সিম্পল। তো বডি মানে হলো আমার কাকা। কাকা যে বাজারঘাট করছে, ম্যানেজমেন্ট করছে, কে কোথায় যাবে, কে কোথায় আসছে, এভরিথিং ম্যানেজ করছে। তো সেটা আমাদের পাবলিক শো, মানে পাবলিক দেখতে পাচ্ছে, পাবলিকে তো দেখাই যায়, তাই না? তো পাবলিক যেটা দেখতে পাচ্ছে সেটা হলো বডি, মানে বডির মধ্যে যা কিছু আমি লিখবো, যা কিছু থাকবে, সেগুলো কিন্তু আমাদের এটা পাবলিক হবে। পাবলিক বলতে গেলে পাবলিক দেখতে পাবে, মানে ইউজার দেখতে পাবে। আর ব্যাকএন্ডে যেটা থাকে সেটা কিন্তু পাবলিক দেখতে পায় না, এটা হাইড থাকে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এই হেড ট্যাগটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অ্যাকাউন্ট ছাড়া, টাকা ছাড়া কি আমার বাবা কাকা বাজার করতে পারবে বলো? পারবে না, তাই না? তো সেই জন্য অলসো হেড ট্যাগের মধ্যে যে লিঙ্ক আপগুলো থাকে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? এবার দেখো যে এইচটিএমএলটা হলো আমার দাদু, হেড হলো আমার বাবা, আর বডি হলো আমার কাকা। দাদু কি করছে? পুরো পরিবারটাকে ধরে রাখছে। হেড কি করছে? মানে ব্যাকএন্ড সামলাচ্ছে। আর বডি কি করছে? মানে ইউজার, লাইক পাবলিক যেটা দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছ? তো তোমাদের ক্লিয়ার হলো যে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এর কী কাজ। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এর কাজ হলো, ডকুমেন্ট টাইপ এইচটিএমএল আমাদেরকে বোঝাচ্ছে যে আমি এইচটিএমএল এর কত নম্বর ভার্সন ইউজ করছি, দ্যাট মিনস আমি HTML5 ইউজ করছি।
ঠিক আছে, ভার্সনটা HTML5 সেটা কিন্তু এটা ডক টাইপ বোঝাচ্ছে। HTML আমাদেরকে কি করছে, HTML হলো আমাদের সবচেয়ে রুট এলিমেন্ট, মানে স্টার্টিং ট্যাগই হলো আমাদের HTML। স্টার্টিং এবং এন্ডিং এখানে হয়েছে কারণ এর মধ্যে যতগুলো কন্টেন্ট এর মধ্যে থাকবে, যেটা আমরা এক্সাম্পল দিলাম দাদু। এবার হেড হলো আমার বাবা, যেটা হলো ব্যাক এন্ড সামলাচ্ছে, লাইক অ্যাকাউন্ট, ফাইল, যে কোনো, ঠিক আছে, যে ফাইলগুলো কিন্তু লিঙ্ক আপ থাকে, সে ফাইলগুলো কিন্তু ব্রাউজারে শো করে না, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সে ফাইলগুলো ছাড়া আমাদের আউটপুটটাও শো করে না, তাই না? তো সেগুলো আমাদের জাস্ট আমার বাবা হ্যান্ডেল করছে। আর কাকা যেটা করছে সেটা হলো আমাদের বাজারঘাট, মানে হলো এখানে আমি যাই লিখি না কেন সেটা আমার ব্রাউজারে শো করবে, সিম্পল। এবার দেখো টাইটেলের মধ্যে আমরা যেটা লিখবো সেটা কিন্তু আমার কোথায় শো করবে আমি দেখবো। ফর এক্সাম্পল দেখো, কন্ট্রোল-S করলাম, কন্ট্রোল-S করার পর আপাতত আমি এটাকে কপি পাথ করে নিলাম, ঠিক আছে। কপি পাথ করার পর আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম, আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার থেকে আমি এটাকে ওপেন করে জাস্ট তোমাদেরকে আউটপুটটা দেখাবো। দেখো এখানে আমি জাস্ট ওই পেজটাকে আমি রান করে দিলাম। দেখো এখানে যে ডকুমেন্টটা শো করছে, কেন ডকুমেন্টটা শো করছে, কারণ এইটা আমার টাইটেলে আমার এটা লেখা আছে। আর জেকে যেটা আমি ফর এক্সাম্পল লিখেছিলাম সেটা বডি, মানে কাকুর মধ্যে যেটা লিখেছি সব করেছে কাকু, তাই না? দেখো এবার যে টাইটেলটা আমি লিখেছি সেটা যদি সাপোজ আমি এখানে চেঞ্জ করি, সে টাইটেলটাও আমার চেঞ্জ হয়ে যাবে। সরি, এটা আমি মিস্টেকলি ডাবল ক্লিক করে নিয়েছি। চলো ডকুমেন্টটা আমি ক্যান্সেল করে আজকে দেখে নিন যে বেসিক কনসেপ্ট বলে আমি জাস্ট লিখলাম। এবার কন্ট্রোল-S করলাম, আবার আমি কি করব, এটাকে রান করব। দেখবে ডকুমেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে বেসিক কনসেপ্ট হয়ে গেছে। তো টাইটেলের মধ্যে আমি যেটাই লিখব সেটা কিন্তু আমার এই ট্যাবে শো করবে। বুঝতে পেরেছো? তো আজকের জন্য এতটুকুই থাক। নেক্সট ক্লাসে HTML যে বেসিক ট্যাগ নিয়ে ডিসকাশন আমরা সেটা করব। আর একটা কথা বলে রাখি, আমার যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, আমি অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে পড়াই, ঠিক আছে। তোমাদের যদি ভালো লেগে থাকলে আমার ডেসক্রিপশানে কল নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমি নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট করতে চলেছি। ভালো থেকো, সুস্থ থাকো এবং আধা ঘন্টা করে একটু প্র্যাকটিস করো।